অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা করছিলাম হচ্ছে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার পেপার। তাতে আমরা এসএসসি জিডির জিকের যে পোর্শনটা ছিল সেটা আমরা অলরেডি দুটো পার্ট আপলোড রয়েছে। তোমরা প্লে লিস্টে গিয়ে এসএসসি জিডি প্লে লিস্ট বলে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে তোমরা সব ভিডিও পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং গুপ্ত রুলার ওয়াজ হেইল্ড অ্যাজ ইন্ডিয়ান নেপোলিয়ন বিকজ অফ হিজ আর্ম মিলিটারি অ্যাচিভমেন্ট। মানে ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে? ভারতের নেপোলিয়ন বলা হতো সমুদ্রগুপ্তকে। ঠিক আছে। আর শ্রীগুপ্ত ছিল কে? শ্রীগুপ্ত ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে। তারপরে বলছে, ই কৃষ্ণ আয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফর্ম অফ ডান্স? তো ই কৃষ্ণ আয়ার কোন নাচের সাথে যুক্ত? ভারতনাট্যম। উড়িষ্যি হয় উড়িষ্যাতে, এটাই কেলুচরণ মহাপাত্র এটার সাথে যুক্ত। কুচিপুড়ি হয় অন্ধ্রপ্রদেশে, আর কত্থক হয় উত্তরপ্রদেশে। ঠিক আছে। উত্তরপ্রদেশ, তোমার উত্তরপ্রদেশের সাইডটায়। এরপরে 43 বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ওয়াজ দ্য ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 4 হেল্ড ইন জুন 2021? গ্র্যান্ড প্রিক্স মানে হচ্ছে তোমার ফর্মুলা 1-এর। ঠিক আছে। তো সেটা কোথায় হয়েছিল? পাটিয়ালাতে হয়েছিল। তারপরে বলছে, 3 অফ দ্য ফলোয়িং 4 আর এক্সাম্পল অফ কো ইলেন্ট্রেটাম ফিলম। তো এটা কী হবে? লিভার ফ্লুক। ঠিক আছে। এদের মধ্যে কোনটা সেই গ্রুপে পড়ছে না? তার লিভার ফ্লুক পড়ছে না। নেক্সট প্রশ্ন বলছে 45 বলছে, ড্যাশ লাঞ্চ 25 জুন 2015 ইন্টেন্স টু প্রোভাইড হাউজিং ফর অল আরবান এরিয়া। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা নিয়ে এখন 2024 কিন্তু খুব হইচই হচ্ছে আবাস যোজনার জন্য। তো সেই আবাস যোজনা 2015 25 জুন লঞ্চ হয়েছিল। ঠিক আছে। তারপরে বলছে, অ্যাজ পার আরবিআই ইন ইন্ডিয়া গভর্নমেন্ট সেক্টর সার্ভিস সেক্টর অ্যাকাউন্টেড ফর ড্যাশ পার্সেন্ট অফ জিডিপি ইন দ্য 1980s। তো 38.6% হচ্ছে সার্ভিস সেক্টর। তো আমাদের জিডিপি 3টে সেক্টরের উপর মেনলি কাজ করে, সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর। তো টার্সিয়ারি সেক্টরের মধ্যেই থাকে হচ্ছে সার্ভিস সেক্টর বা সেবা ক্ষেত্র। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ ইউনিয়ন মিনিস্টার লঞ্চ দ্য ইন্ডিয়ান ওয়াটার পিচ পাইলট স্কেল স্টার্ট আপ চ্যালেঞ্জ ইন মার্চ 2022? তো মার্চ 2022 তোমার হচ্ছে হরদীপ সিং পুরী। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইন ইন্ডিয়া দ্য পপুলেশন সেন্সাস কন্ডাক্ট ওয়ান্স ইন এভরি 10 ইয়ার্স। তো প্রত্যেক 10 বছর অন্তর পপুলেশন সেন্সাস কন্ডাক্ট করা হয়, কিন্তু 2011 পরে 2021 কিন্তু আর করা হয়নি। খুব সম্ভবত ভোটের আগে, 2025 কি 26 দিকে করা হতে পারে। কোভিডের জন্য সেই সময় কিন্তু সেটা বাতিল হয়ে গেছিলো। এরপরে হচ্ছে 49, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে? 1875-এ। ঠিক আছে। এর পরের প্রশ্ন বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ফেস্টিভ্যাল মার্কস দ্য মেনস্ট্রুয়েশনস পিরিয়ড অফ দ্য গডেস কামাখ্যা ইন আসাম? তো অম্বাবুচি মেলা হয় ওখানে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট এ পার্ট অফ দ্য লুসিফোনিয়া গেমস? তো লুসিফোনিয়া গেমসের পার্ট নয় হচ্ছে জার্মানি। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ফ্লেম হোয়েন ম্যাগনেশিয়াম বার্নস ইন দ্য প্রেজেন্স অফ দ্য অক্সিজেন? তো সেটা হচ্ছে হোয়াইট হয়। তারপরে বলছে, রেডিও ব্রডকাস্টিং স্টার্টেড ইন ইন্ডিয়া ইন 1923 বাই দ্য রেডিও ক্লাব অফ বম্বে। ঠিক আছে। রেডিও ক্লাব অফ বম্বে থেকে এটা চালু করা হয়। তারপরে বলছে 54, ড্যাশ ইজ বিয়ারার অ্যাক্রস ফ্লোয়িং ওয়াটার দ্যাট অবস্ট্রাক্ট ডিরেক্ট অ্যান্ড রিটার্ড দ্য ফ্লো অফেন ক্রিয়েটিং রিজার্ভার লেক অর ইম্পাউন্ড। মানে কোনো একটা জলের যে রিজার্ভার তৈরি হয়, সেটা কিসের জন্য তৈরি হয়? ড্যাম বা বাঁধের জন্য তৈরি হয়। ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন বলছে 55, হোয়াইল কম্পিউটিং দ্য ন্যাশনাল ইনকাম ড্যাশ ইজ টেকেন অ্যাজ এ ফ্যাক্টর? তো এক্সপোর্টটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে। মানে তোমার রপ্তানি, ইম্পোর্ট হচ্ছে আমদানি, এক্সপোর্ট হচ্ছে রপ্তানি। তারপরে বলছে, অ্যাজ অফ নভেম্বর 2022 হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি ইন্ডিয়া? তো ভিনয় কুমার সাক্সেনা হচ্ছে তোমার এই। এরপর বলছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইন ইন্ডিয়া টক্স অ্যাবাউট সুপারিনটেন্ডেন্ট ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল ইলেকশন? তো 324, এটা হচ্ছে ইলেকশন কমিশন।
ইলেকশন কমিশনের আন্ডারে আসে, ঠিক আছে, 324। নেক্সট প্রশ্ন বলছে 58, হু ওন দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ভারতনাট্যম ইন 2018, তো রাধা শ্রীধর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ ড্যাশ দ্য ড্যাশ ইন্ডাস্ট্রি কভার ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট ফ্রম ট্রানজিস্টার সেট টু দ্য টেলিভিশন, তো ইলেকট্রনিক্স, ঠিক আছে। নেক্সট এবং ফাইনাল কোশ্চেন আজকের জন্য বলছে ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি হচ্ছে আর্টিকেল 17, আর্টিকেল 32 হচ্ছে কনস্টিটিউশনাল রেমিডিস, যেটা হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন বি.আর. আম্বেদকর, আর এটার মধ্যে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, সেন্টিওরিয়ারি আর প্রোহাইবিশন এগুলো আসছে। আর্টিকেল 14 বলছে তোমার রাইট টু ইকুয়ালিটি অফ ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। আর আর্টিকেল 19 বলছে তোমার হচ্ছে গিয়ে ওই আর্টিকেল 19 বলছে অল সিটিজেন ইন ইন্ডিয়া টু গ্রো থ্রু আউট, মানে যে কোনো জায়গায় যেতে পারে, সভা করতে পারে, এগুলো পুরো 19 টোটালটাই বলা রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।